নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে কথা বলবো, রাশিটি কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির ষষ্ঠভাবে প্রবেশ, তার ইম্প্যাক্ট কি ধরনের হতে পারে, কেমন ইম্প্যাক্ট আপনি পেতে চলেছেন, কি কি ধরনের ইম্প্যাক্ট আপনি পেতে চলেছেন, সেই বিষয় নিয়ে আজকে একটা গভীর চর্চা করব। একটা ডিটেলস অ্যানালাইসিস আমরা তৈরি করার চেষ্টা করব। দেখুন, এই সঞ্চারের ফলাফল আমি দুভাবে ডিভিশন করতে চাই। একটা হলো মনোজাগতিক প্রভাব এবং অবশ্য একটি বাহ্য জাগতিক প্রভাব। মনোজগতের ক্ষেত্রে এই সঞ্চার সবার প্রথমে আপনাকে যেভাবে হেল্প করতে পারে, আপনার মনের সমস্ত ক্লান্তিকে দূর করে দেবে। মনের মধ্যে এক অদ্ভুত লড়াই করার মানসিকতা আপনার জীবনে তৈরি হতে চলেছে। দেখুন, আপনি যে কোনো পরিস্থিতি জয় করতে পারেন, এই যে কনফিডেন্সটা দরকার, এই অদম্য কনফিডেন্সটা আপনার মাঝে ছিল না, এই কনফিডেন্স আপনার পুনরায় তৈরি হবে। কোনো অন্যায় বা অবিচারের সামনে মাথা নত না করার একটা রাজকীয় জেদ আপনার মনের জোরকে বহুগুণ বাড়িয়ে দিতে চলেছে। তবে বাহ্য জগতে এই সঞ্চারের প্রথম যে প্রভাব, সেটি হচ্ছে পুরানো কোনো আইনি সমস্যা, বিবাদ, কোর্ট কাচারির কোনো সমস্যা বা অভ্যন্তরীণ কোনো রাজনীতি, যেটা আপনার প্রফেশনাল ফিল্ডে আপনাকে রীতিমতো ব্যতিব্যস্ত করে তুলছিল। আপনার প্রফেশনাল ফিল্ডে রীতিমতো আপনাকে চিন্তার মধ্যে পড়তে হচ্ছিল বারবার, সেই চিন্তা থেকে আপনাকে বার করে নিয়ে আসতে পারে। এই এক মাসে আপনার সম্পূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসতে পারে। শত্রুরা নিজে থেকেই আপনার সাথে সন্ধি করতে পারে কিংবা সমঝোতা করতে পারে, অর্থাৎ আউটসাইড সেটেলমেন্ট হওয়ার একটা তীব্র সম্ভাবনা আমরা কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি। এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আউটসাইড সেটেলমেন্টটা সম্ভব হতে পারে। এই সঞ্চারের আমি যদি কোর প্ল্যানেটারি কম্বিনেশন অনুসারে তিন প্রভাব নিয়ে আলোচনা করি, তাহলে ফার্স্ট প্রভাব আমি বলবো পার্টনারশিপ বা দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু সচেতনতা প্রয়োজন এই ট্রানজিটের। হ্যাঁ, পজিটিভ দিক কি, কনসিস্টেন্সিটা মেনটেন করতে পারবেন। যারা ওকালতি করেন, যারা লয়ার, তাদের জন্য এই সঞ্চারটা অনেক ভালো। যারা চিকিৎসা শাস্ত্রের সাথে পেশা হিসেবে যুক্ত আছেন, তাদের জন্য এই সঞ্চারটা অনেক ভালো। এবং যারা কোনো না কোনোভাবে ক্লায়েন্টের উপর নির্ভরশীল পেশায় যুক্ত, তাদের জন্য এই সঞ্চারটা অনেক ভালো। তবে এই সঞ্চারের প্রভাবে আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের শত্রু হন্তা যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো না কোনোভাবে শত্রু দমনের জন্য কুম্ভ রাশির আদর্শ সময়। এখানে রবিদেবের তীব্র তেজ আপনার রোগ ব্যাধি এবং ঋণকে পুড়িয়ে খাক করে দেবে। কোনো না কোনোভাবে দেখা যাবে পুরনো লোন পরিশোধ করার জন্য এই সময় একটা চমৎকার আর্থিক সুযোগ আপনার হাতে আসতে পারে। তবে দ্বাদশ ঘরে রবির দৃষ্টি, এই সময় মাথায় রাখতে হবে ষষ্ঠে রবি থাকলে তার সেভেন্থ অ্যাসপেক্ট আপনার দ্বাদশেই থাকছে। আপনার ব্যয়, হসপিটালাইজেশন এবং দূর দেশের ঘরে রবির প্রভাবে আমি লক্ষ্য করতে পারবো যারা বিশেষ করে এমএনসিতে কাজ করছেন, মাল্টি ন্যাশনাল কোম্পানির সাথে যারা কানেক্ট হয়ে রয়েছেন, তাদের জন্য দারুণ সুসংবাদ আসতে চলেছে। এই সময়ে আপনারা যারা এমএনসিতে আছেন এবং অনসাইট সেটেলমেন্টের একটা পরিকল্পনা করেন, মাঝে মধ্যেই করেন, যদিও সেটা আগে একবার সম্ভব হয়েও হয়নি, আর এইবার কিন্তু ধীরে 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 আপনি রিয়েলাইজ করতে পারছেন যে সম্ভাবনাটা বাড়ছে। আর আমিও বলি এই সম্ভাবনা আপনাদের বাড়বে। দেখুন, যারা নিজের দুঃখ কষ্টে থেকেও সমাজকে সেবা করতে পারে, সে হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনারা জানেন যে আপনাদের লড়াই ঠিক কতটা। সূর্যদেব আপনার ষষ্ঠভাবে এসেছেন আপনাকে বিজয়ী বানাতে। সেই ঘুমন্ত সিংহ তো প্রত্যেকের মধ্যেই থাকে, আপনার ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলতে। এতদিন যদি কেউ আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার পিঠ পিছে ছুরি মেরে থাকে, তবে এই এক মাস মাথায় রাখবেন প্রকৃতি কর্তৃক, এই এক মাস প্রকৃতির দ্বারা আপনার সেই বিচার হওয়ার যে প্রবণতা, সেটা লক্ষ্য করতে পারবো। আত্মবিশ্বাসকে ধরে রাখতে হবে। দেখুন, আমি বারবার বলি রবি কোন নক্ষত্রে আছে তার ফলাফলটা খুব ইম্পর্টেন্ট। 16ই জুলাই থেকে 20 জুলাই অলমোস্ট রবি থাকবে পুনর্বসু নক্ষত্রে। এই যে পুনর্বসু নক্ষত্রে রবির
সঞ্চার, রবির অবস্থান, এটা খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতির নক্ষত্রে রবি, বৃহস্পতি আপনার ষষ্ঠে, দ্বিতীয় পতি, একাদশ পতি এবং সপ্তম পতির সাথে যুক্ত। তাহলে 2, 11, 6, 7-এর কম্বিনেশন আপনার জন্য রাজ্যকারী কম্বিনেশন। এই সঞ্চারের প্রভাবে আপনার কোনো না কোনো আইনি বিবাদ বা কোনো একটা বিবাদ মিটে যেতে চলেছে। বড় কোনো ফিনান্সিয়াল লাভ বা আর্থিক লাভ আপনি পেতে চলেছেন। ক্যারিয়ারের ক্ষেত্রে ইনক্রিমেন্টের সম্ভাবনাটা অনেকটা বাড়ছে। বোনাসের শুভ যোগ তৈরি হচ্ছে এই সময়। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কোনো পুরনো আটকে থাকা বকেয়া টাকা প্রাপ্তির সম্ভাবনা এই সময় আপনার অনেক বাড়বে। অর্থাৎ বকেয়া টাকা প্রাপ্তির মতো সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। ঠিক 20 জুলাই পর্যন্ত রবি পুনর্বসুতে অবস্থান করার পর রবি কিন্তু প্রবেশ করবে নক্ষত্র পুষ্যাতে। আর পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র, আপনার দ্বাদশপতির নক্ষত্র, আপনার রাশিপতির নক্ষত্র। এবং এই যে শনি এখন দ্বিতীয় আছে, তাহলে দ্বিতীয় লগ্ন দ্বাদশ, আর তার সাথে রবির 6-7-এর কানেকশন, খুব ইম্পর্টেন্ট কানেকশন। এই 13 দিন বা 14 দিন শত্রু জয়ের জন্য আদর্শ সময়। তবে বিদেশের কানেকশন 100% আসবে। যারা বিদেশের সাথে ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। দীর্ঘদিনের কোনো অসুস্থতা যেটা আপনার লং টাইম ধরে চলছে, যে অসুস্থতা থেকে আপনি বেরোতে পারছেন না, যে অসুস্থতা আপনাকে বারবার নানা রকম যন্ত্রণা দিচ্ছে, এই সময়ে সেই অসুস্থতা থেকে আপনি বেরোতে পারবেন। বিদেশের সাথে যুক্ত বা দূরবর্তী কোনো কাজে বা দূরবর্তী কোনো ডিলে, সেটা এক্সপোর্ট ইম্পোর্টের ইভেন্ট বিজনেস হতে পারে, সেই ধরনের বিষয় থেকে আপনি যথেষ্ট সফলতা পেতে চলেছেন বা আপনার সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা প্রায় নিশ্চিত। তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে 3রা আগস্টের পর, মানে 20 জুলাই থেকে 3রা আগস্ট, 3রা আগস্টের পর থেকে দিন 13 বা 14, এই সময় রবি থাকবেন বুধের নক্ষত্রে। যে বুধ আপনার অষ্টমপতি এবং একই সাথে যে বুধ আপনাদের কোনো না কোনোভাবে কানেক্ট করছে পঞ্চম ঘরকে। কি হবে তাতে? হ্যাঁ দেখুন, অষ্টম, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমের কানেকশন, এই সময় আপনার রিলেশনশিপের টক্সিসিটিটা দূর হয়ে যাবে। এবং অনেকের রিলেশনশিপের টক্সিসিটি দূর হতে গিয়ে রিলেশনশিপটাই দূর হয়ে যেতে পারে। যারা টেকনিক্যাল লাইনে আছেন, অ্যানালাইটিক্যাল কাজের সাথে যুক্ত, তাদের জন্য একটা মারাত্মক সময়। এই সময়ে প্রফেশনাল পরিবর্তন হতে পারে, কোনো একটা চেঞ্জ হওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। সন্তানদের স্বাস্থ্যের দিকে আপনাকে একটু নজর দিতে হবে। শেয়ার বাজার বা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, এই সময়ে মিশ্র ফল আপনারা পাবেন। শেয়ার বাজারে যারা যুক্ত আছেন, ক্রিয়েটিভ কাজে যারা যুক্ত আছেন, তারা এই সময় মিশ্র ফল পাবেন। শেয়ার বাজারের ক্ষেত্রে এই সময় আপনার বুদ্ধি এবং কুশলতা মারাত্মকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে, দ্যাট ইজ ফর ভেরি শিওর। যারা শেয়ার বাজারে আছেন তারা ভালো ফল পাবেন, পেতে চলেছেন। তবে একটু বুদ্ধি করে দেখুন, শেয়ার বাজার এমন একটা জায়গা, আজকে আপনার হরোস্কোপ অ্যানালাইসিস করা ছাড়া আর কোনো উপায় নেই। জন্মছক দেখে এই প্রেডিকশনটা করা উচিত। তবে অলমোস্ট এটা আমি বুঝি, এটা বলা যেতে পারে শেয়ার বাজারে যারা যুক্ত, যারা কানেক্টেড আছেন শেয়ার বাজারের সাথে, তারা একটা অসম্ভব অন্য ধরনের ফলাফল পেতে চলেছেন। সম্ভাবনা কিন্তু বাড়ছে। কি কি সতর্কতা আপনাকে রাখতে হবে? ফার্স্ট, দাম্পত্যে বা সম্পর্কে ইগো নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আপনাকে। অনেকেই বারবার একটু ইগোয়েস্টিক হয়ে যান কুম্ভ, আমি দেখেছি। তবে দাম্পত্যে বা সম্পর্কে কোনো ইগোকে গুরুত্ব দেওয়া যাবে না। নাম্বার 2, লোন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে এই সময় আপনাকে আগে চিন্তা ভাবনা করতে হবে। পুরনো ঋণ মেটানোর জন্য কিন্তু সময়টা ভালো, কিন্তু না বুঝে নতুন ঋণের জালে জড়াবেন না, মাথায় রাখবেন। পুরনো ঋণ শোধ করুন, নতুন ঋণের জালে জড়াবেন না। মামলা মোকদ্দমায় কোনো তাড়াহুড়ো করবেন না। আউটসাইড সেটেলমেন্টের একটা সম্ভাবনা রয়েছে, তবে সমস্ত নথিপত্র ভালো করে বুঝে, শর্তাবলী ভালোভাবে বুঝে তারপরে আউটসাইড সেটেলমেন্ট যান। 3টে টিপস দেবো। নাম্বার 1, প্রতিদিন সূর্য অর্ঘ্য। এই ট্রানজিটের ফার্স্ট রুলস হচ্ছে সূর্য অর্ঘ্য প্রোভাইড করা। নাম্বার 2, আপনার পার্টনার, আপনার বিজনেস পার্টনার, আপনার লাইফ পার্টনারের সাথে এই সময় কোনো ইগোর লড়াইয়ে জড়ানো যাবে না। অ্যান্ড নাম্বার 3, দুস্থ মানুষকে এই সময় একটু সেবা করতে পারেন, শুশ্রূষা করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।